ক্ষমতা নিবে। প্রয়োজনে এরা দুই ধরনের লড়াই করবে, যুদ্ধ করবে। একটা হচ্ছে আসিফ নজরুলদেরকে অ্যাটাক করা, সরকারে আওয়ামী লীগের দল আসিফ নজরুলের যে গ্যাং, তাদেরকে অ্যাটাক করা, তাদেরকে রাজপথে নামিয়ে পিটানো, আর আওয়ামী লীগকে যেখানে পারেন সেখানে শায়েস্তা করা। এই দুই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যারা এই 16 বছরের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা ক্ষমতা নেব, জনগণকে ক্ষমতায় অধিষ্ঠিত করব। ধন্যবাদ। তারেক ভাইও বক্তব্যটা দিয়েছে, সার্জিস এবং হাসনা জনগণের হয়ে কাজ করছে না, জুলাই ফাউন্ডেশনের সে পদত্যাগ করেছে, হঠাৎ পদত্যাগ করে তারা যে রাজনীতিতে চলে যাচ্ছে, পদত্যাগ করলো, হঠাৎ করে পদত্যাগটা করলো তারা। জুলাই ফাউন্ডেশন তাদের তো দায়িত্ব ছিল না যে হচ্ছে আহতদের পাশে থাকা। এই মুহূর্তে তারা আহতদের পাশে নাই, কিন্তু তারা রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। এই যে পদত্যাগ করলো, এই বিষয়টা যদি একটু বলতেন। এই যে আমাদের 24-এর গণঅভ্যুত্থানে যেসব শহীদ হয়েছেন, আহত হয়েছেন, শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ কর্তন হয়েছে, সুচিকিৎসা পান নাই, টাকা পান নাই, ধারে ধারে ঘুরছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, প্রতিবাদ করছে শহীদ পরিবার, প্রতিবাদ করছে আহতরা, প্রতিবাদ করছে যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, নিজের বুকে গুলিবিদ্ধ, নিজের মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মানবতার জীবনযাপন করছে। এই সরকার 6 থেকে 7 মাসের মধ্যেও তাদের কোনো সমস্যার সমাধান করে নাই। শহীদ পরিবারকে, আহতদেরকে পুনর্বাসন করে নাই, সুচিকিৎসা করে নাই। এর দায় কার? আরে বেটা, এই শহীদ পরিবারের সংস্কার করতে পারিস না, আহতদের সংস্কার করতে পারিস না, আহতদের শহীদ পরিবারের পাশে দাঁড়াতে পারিস না, তোরা আবার দেশের সংস্কার করবি? এত সোজা? এইরকম বুইরা খাটাস কতগুলো দালাল, এনজিওদের দালাল, ভারতের দালাল, আওয়ামী লীগের দোসরদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। এই খাটাস দিয়ে দেশ চলে না, অবিপ্লবী দিয়ে দেশ চলে না, ভারতের দালাল দিয়ে দেশ চলে না। এদেরকে উচ্ছেদ করতে হবে। এইদেরকে উচ্ছেদ করে সংস্কার প্রক্রিয়া মধ্যে আমাদেরকে ঢুকতে হবে। বিপ্লবীদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে হবে, জনগণের চাওয়া পাওয়া অনুযায়ী সরকার গঠন করতে হবে। তাহলে শহীদরা মর্যাদা পাবে, শহীদের পরিবার কোটি টাকা পাবে, আহতদের সুচিকিৎসা হবে, আহত পরিবার, শহীদ পরিবার পুনর্বাসিত হবে। এই সরকারকে রেখে কোনো শহীদ পরিবার, আহত পরিবার কি পায় নাই, কোনো মূল্যায়িত হয় নাই, অবমূল্যায়িত হয়েছে, অবমূল্যায়নের শিকার হয়েছে। মুক্তির পথ এই তথাকথিত সংস্কার নামক যে উপদেষ্টা পরিষদ, এদের 99-95% উপদেষ্টাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে বিপ্লবীদের তারা সরকার গঠন করা। এছাড়া বাংলাদেশের জনগণের মুক্তি আসবে বলে আমি মনে করি না। এই যে ছাত্ররা নতুন